হাই বন্ধু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপা পাল দত্ত অ্যান্ড জয়গুরু। আজকের ভিডিওটা কিন্তু অনেক দেরিতে শুরু করলাম। যাই হোক, যখন দেরিতে শুরুই করেছি তোমাদেরকে জানিয়ে দিই গুড মর্নিং, যদিও বা এখন গুড আফটারনুন। তো তোমাদের সাথে প্রথম দেখা হচ্ছে আজকের দিনের শুরুটা যখন শুরু হয়েছে, গুড মর্নিং তো উইশ করাই যায়। তো আজকে এই কারণেই শুরু করলাম, আজকে কোনো রান্না নেই, কারণ আজকে একাদশী তো, তাই গতকালকে যা রান্না করেছিলাম, গতকাল আমার মা বাবা চলে গেছে, তো যা রান্না করেছিলাম একটু বেশি করেই করেছিলাম আমাদের যাতে থাকে। ছেলের জন্য মাংস আছে, আর একাদশীতে আমি মাছ খাই, তো যা করেছি যে আজকে যাতে আমাদের যাতে আজকে হয়ে যায় সেই পরিমাণ মতনই করেছি। এই জন্য আজকে কোনো রান্নার ঝামেলা নেই। সকাল থেকে ছেলেকে নিয়ে রয়েছে, ছেলে 10টায় ঘুম থেকে উঠেছে, সারা রাত ঘুমোয়নি, সারা রাত কেঁদেছে। সকালবেলা উঠেও কাঁদছে, এখনও ওর মুড অফ। দেখো, মুড অফ হলেও ছেলে পড়তে বসেছে। আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, মাঝে মধ্যে গলা ডাউন হয়ে যাচ্ছে, কথা বলতে পারছি না। আর ছেলেরও মুড খুব খারাপ, কিন্তু পড়তে হবে। দেখো পড়ছে, একদম মনমরা হয়ে রয়েছে দাদু দিদার জন্য। তোমরা তো দেখেছো এই কালকের ভিডিওতেও কাঁদছিল প্রচণ্ড, রাতেও কেঁদেছো, প্রত্যেকটা মুহূর্তে ও দাদু দিদাকে মিস করছে, বুঝি। আর ও ছোটোর থেকে, একদম ছোটোর থেকে ও দাদু দিদা মামা এদেরকে মানে প্রচণ্ড ভালোবাসে। ওরা হলে আর ওর কাউকে চাই না। তো যাই হোক বন্ধু, আর আমারও প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আজকে সেরকম কাজ নেই, ওই রান্নাঘরের কাজ হয়ে গেছে, এখন ঘর মুছবো, জামা কাপড় ভিজিয়েছি কাচবো, আর হচ্ছে তোমার মাথাটা একটু ভাবছি শ্যাম্পু করবো। আমার ছেলের মনটা খারাপ বলে না, আমারও খুব খারাপ, কি বলবো, থেকে থেকেই মানে ও মনে পড়ে যাচ্ছে তো দাদু দিদুনের কথা, আর কেটে ফেলছে। তো এইভাবে পড়াশুনো মাথায় ঢোকে? এত বোঝাচ্ছি বলো বন্ধু, কিছুতেই বুঝছে না। তো যাই হোক, তোমাদের সাথে সকালটা এইভাবেই শুরু করলাম। আজকে অনেক দেরি হয়ে গেল। আজকে তোমাদের সাথে অন্য একটা ভিডিও শেয়ার করবো। আমি বলেছি আমার চ্যানেলে তোমরা সব রকম নতুন নতুন ভিডিও দেখতে পাবে, তো এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো, এভাবেই তোমরা আমাকে পাশে থেকো। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দাও, আর সবার আগে তোমরা ভালো এবং সুস্থ থেকো, কারণ তোমরা ভালো সুস্থ না থাকলে আমার পাশে থাকবে কী করে বলো। তার জন্য তোমাদের সুস্থ থাকা, ভালো থাকাটা অবশ্যই দরকার। আর আমি সব সময় ভগবানের কাছে তোমাদের সুস্থতা থাকার জন্য, ভালো থাকার জন্য কামনা করি। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।